বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলা শাখা ও বেনাপোল পৌরসভা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি, আজকে যিনি সারা বাংলাদেশের তারুণ্যকে নেতৃত্ব দিচ্ছেন, যিনি আজকে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে তারুণ্যকে উজ্জীবিত করছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা গত 2-3 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী আফসীন নেত্রী, যিনি মৃত্যুকে আলিঙ্গন করেও তার চিকিৎসার বিষয়ে ফ্যাসিস্ট হাসিনার সাথে কখনো আপোষ করেননি, সেই নেত্রীর চিকিৎসার পথে নেওয়ার সময় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মুনায়েম মুন্না ভাইয়ের ওনার গাড়ি বহরে চলতে গিয়ে হোঁচট খেয়ে ওনার পা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা নিয়ে উনি বাড়ি এখন অবস্থান করছেন। তার দ্রুত সুস্থতা কামনা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমরা আজকের এই আয়োজন করেছি। এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা বড় ভাই আল মামুন বাবলু। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ছোট ভাই শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য বড় ভাই আলমগীর হোসেন টিপু ভূমিকা রেখেছেন। সেই সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, বিএনপির নেতৃবৃন্দ। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসলে এটা আজকে দোয়া অনুষ্ঠান, আমরা বক্তব্য দেব না। আমি আপনাদের আগেই বলেছি, আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যে নেতৃবৃন্দ আছেন, যারা বাংলাদেশকে আজকে যুবদলের নেতৃত্ব দিচ্ছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। আসলে এই কথাগুলো আসলে না বললেই নয়। যারা নেতৃত্ব দিচ্ছে তাদের আসলে আমরা ছাত্র রাজনীতি থেকে তাদের সাথে আমাদের পরিচয়, তাদের প্রচেষ্টায় যুবদলের সারা বাংলাদেশেই কিন্তু চেহারা পাল্টে গেছে। আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হচ্ছে, আপনারা জানেন না এই আব্দুল মুনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন কতটুকু সৎ ব্যক্তি। আপনারা এই বিষয়ে যেহেতু তাদের সাথে যদি আপনারা উঠা বসা না করেন আপনারা বুঝতে পারবেন না। কারণ কেন্দ্রীয় যুবদলের যারা নেতৃত্ব দেয় আসলে তাদের সাথে দেখা করা খুব মুশকিল হয়। আমরা এই মাঠ পর্যায় থেকে যারা যাই আমাদের কিন্তু একদিনই দেখা পাওয়ার সুযোগ হবে বলে আমরাও আশা করি না। কিন্তু এখন বর্তমানে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সাথে যখন ইচ্ছা তখনই আমরা সাক্ষাৎ করতে পারি, তাদের সাথে আমাদের সুখ দুঃখের কথা বলতে পারি, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন পরামর্শ করতে পারি। কিন্তু
এর আগে কিন্তু এত সহজ ছিল না। আপনারা জানেন না, নুরুল ইসলাম নয়ন দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিয়ে এসছে। জনাব আব্দুল মুনাইম মুন্না এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা অসুস্থ আছে। আমরা তাদের জন্য দোয়া করব এবং এই দোয়া করার জন্যই আপনাদেরকে আমরা আহ্বান করেছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক